আমি বাংলাদেশে জন্ম নই, আমি মস্কো জন্ম, আমি রাশিয়ায় জন্ম। রাশিয়া থেকে বাংলাদেশে এসে দেদারসে ইন্টারভিউ দিয়ে পয়সা উপার্জন করে চলেছেন মনিকা কবির। পেশায় তিনি একজন ইনফ্লুয়েন্সার। বাংলাদেশে তাকে নিয়ে করা কন্টেন্টগুলো মোটামুটি ভিউ হওয়ায় বেশ কিছু মিডিয়া মনিকার ইন্টারভিউ পেতে আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু সেই সুযোগে নিজের ইন্টারভিউয়ের দাম হাঁকাচ্ছেন রাশিয়ান এই ইনফ্লুয়েন্সার। টাকা ছাড়া ইন্টারভিউ দিচ্ছেন না তিনি। আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে মনিকার কাজের ওয়ার্ক পারমিটের বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কথা হয় তার অফিসিয়াল এজেন্সি বি হ্যাপি এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সাকিব সনেটের সঙ্গে। কিছু পেইড ইন্টারভিউ করতেছে, তো দ্যাটস ওয়াই আর কি ও আনপেইড ভাবে কোনোভাবে মানে রাজি হচ্ছে না। পসিবল হয়তো পেইড ভাবে কোনোভাবে রাজি হচ্ছে। রোমান যোগাযোগ করেছিল মনিকার সঙ্গে, তিনি বলেছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, পেইডের ব্যাপারটা বা অন্যান্য ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওর মানে মনিকার অফিসিয়াল এজেন্সি হচ্ছে আমার কোম্পানি, আর ওর কাজগুলো আমার কোম্পানি দেখাশোনা করে। আপনার কোম্পানি বলতে সরি আমি না আপনার কোম্পানির নামটা জানি না। আমি বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, ওই যে আমি নোলক প্রডিউস করছে যে কোম্পানি থেকে, আমি ওই কোম্পানি থেকে সব কাজ করা হয়, আমার এজেন্সি যেটা। ওকে ওকে, আচ্ছা মনিকা কতদিন থাকবেন আমাকে কি একটু বলা যায়? সপ্তাহখানিক আছে আরো। আচ্ছা, উনি পারপাসটা কি এখানে এসেছেন কোন কাজটা করতে আসলে? পারপাসটা বলতে ও তো বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে থাকে। এর আগেও তো লাস্ট আমার ঢাকা ফ্যাশন ডেতে ওকে লঞ্চ করা লাস্ট ইয়ার, যেটা সাকিব খান সহকারে মিম পরি সবাই যে হাঁটলো ঢাকা ফ্যাশন ডে। ও না, উনি কি মানে এবারও কোনো কাজে এসেছেন? মানে হ্যাঁ হ্যাঁ, অলরেডি 3-4টা শুট হয়েছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়েছে, সামনে আরো কিছু শুট আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তো ওয়ার্ক পারমিট নিয়ে আর কি ওনারাই আসেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আনজারার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিল। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছিলাম সাকিব ভাই ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, তো উনি আবার মিডিয়া কভারেজ করছেন এবং হচ্ছে উনি যেহেতু পে নিচ্ছে, তো ওয়ার্ক পারমিটে হয়তো এই বিষয়গুলো থাকে না। তো এই ব্যাপারটা মানে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব পারমিশন আছে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট তো একটা আমরা যেটা জানি যে সাপোজ যে একটা কাজে আসছে, উনি র্যাম্পে হাঁটবেন, এই পারমিশনটা থাকে। বাট উনি মিডিয়ায় এসে উনি সাক্ষাৎকার দিবেন এবং বাড়তি কিছু ইনকাম করবেন, আমার ধারণা যে ওয়ার্ক পারমিটে এই বিষয়গুলো থাকে না। এটা আসলে দেখেন ওদের তো ব্যাপার, মানে আর্টিস্ট বলেন বা সেলিব্রিটি বলেন, যাই বলেন, দেশি বলেন বিদেশি বলেন, তো এটা ওরা ডিসাইড করে আসলে ওরা কোন কাজটায় কেমন কি করবে বা কোনটা ফ্রি অফ কস্ট করবে, কোনটা টাকা নিবে, ওদের ডিসিশন। যেমন ধরেন আমি ওকে একটা ইভেন্টে নিয়ে গেছিলাম, ওই যে সিফাতের একটা বইয়ের উন্মোচনে, ওখানে অনেক জার্নালিস্ট ছিল, তারা কভার করছে, তারা তো ফ্রি অফ কস্টে কভার করছে। আমি নিজেই তাকে বলছি যে দাও সবাইকে ইন্টারভিউ দাও, তো তখন কিন্তু কোনো চার্জেবল কিছু ছিল না। এখন যখন ইন্ডিভিজুয়াল বিভিন্ন মিডিয়া থেকে যখন নক দিচ্ছে, ও তখন ইভেন আজকেও একটা কালবেলার ইন্টারভিউতে গেছে, ওখানেও পেড চার্জ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যতটা জানি মানে ওয়ার্ক পারমিটে এই বিষয়গুলো উল্লেখ করা থাকে যে আমি শুধু ওখানে ডান্স করব অথবা এই পারফর্মটা করব, তো সেখানে যখন আসলে এই যে উইথ পেইড ইনফরমেশন পারমিট বলতে মানে ও হচ্ছে রাশিয়ান ডেলিগেট, অফিসিয়াল ডেলিগেট, আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, রাইট, ও হচ্ছে ওখানে অফিসিয়াল ট্রান্সলেটর হিসেবে কাজ করে। তো ওর মূলত ওইটারই একটা 10 বছরের ওয়ার্ক পারমিট আছে বাংলাদেশে, এক্স্যাক্টলি উইথ ভিসা। ওই 10 বছর সে ওইটাই করতে পারবে, রাইট? না না না, ওখানে ইন্ডিভিজুয়াল কোনো কিছু নাই, কারণ ও হচ্ছে ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর। তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটররা যে কোনো জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে এক্সট্রা কোনো আপনার লাগে না। হ্যাঁ, যদি কোনো সিকিউর প্লেসে গিয়ে আপনি শুট করছেন বা করছেন, ওই জায়গার পারমিশন লাগলে ওইটা তখন পারমিশন তাদের নিতে হয়। ওকে, বাট হচ্ছে যে উনি যে ইনকামটা করবেন যেখানে গেছেন ওখানে হয়তো উনি কিন্তু রেমুনারেশন পাবেন, সেটা তো একটা ট্যাক্স ইনক্লুড হবে, যে ট্যাক্সটা এখানে কাটতে হবে, কাগজপত্রের ব্যাপার আছে। উনি ইতিমধ্যে অনেকগুলো পত্রিকায় বা ইন্টারভিউ দিয়েছেন, টাকা নিয়েছেন, সেটা ট্যাক্সেশনটা কিভাবে হবে আসলে যদি ওয়ার্ক পারমিটে সেটা উল্লেখ না থাকে? সেটা আপনার মনিকার সাথে কথা বলতে হবে, কারণ ওর মানে লিগ্যাল জিনিসটা আমি দেখতেছি না। জি, এটা তার লিগ্যাল যে আছে সে বলতে পারবে। আসলে আমি তার কাজ দেখতে পারি, ধরেন শুট টুট হাবি জাবি যেগুলো আছে এগুলো আমার জানা মতে আছে, বাট এই লিগ্যাল এগুলা যেমন ওই তার মানে নিউজের যে পারিশ্রমিক, ওটার সাথে আমার কোনো মানে ইনক্লুডেড নেই। ইভেন এটা ওই রিসিভ করে, ওই টেক করে। ওকে, বাট সে হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক নন? না না, সে বাংলাদেশে কেন নাগরিক? তার মা রাশিয়ান, বাবা বাইরের, সব বিদেশি, বাংলাদেশি কেউ না। এক্স্যাক্টলি, আমি এইটাই জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের কোনো নাগরিক নন, তিনি এসেছেন অন্য ওয়ার্ক পারমিটে, কিন্তু তিনি মিডিয়ায় এসে বিভিন্ন টাকা নিয়ে শো করছেন। বাট আফটার দ্যাট ও যখন বিভিন্ন জায়গা থেকে মানে চার্জ পাচ্ছে বা পেমেন্ট পাচ্ছে, বিভিন্ন আপনাদের
চ্যানেল দিচ্ছে, তো তখন ও ভাবতেছে যে হ্যাঁ তাহলে তো এটা আমার টোটালি, এটা আমি সব জায়গায় তো আনপেড ভাবে যাব না।